থ্যাংক ইউ। আমি আমাদের সবারই ওই কালচার তৈরি করা উচিত যে জাস্ট বিকজ আমরা একটা ইলেকশনে যাচ্ছি জোর করে একজনের ব্যাপারে খারাপ কথা বলা বা একজনকে ছোট করা অ্যাটলিস্ট আমি এই জায়গা থেকে আমি কোনো সময় করব না। বাট যে কথাগুলো আজকে ওনার ব্যাপারে আমি বলেছি প্রত্যেকটার কিন্তু ডকুমেন্টেড, প্রত্যেকটা জিনিস সাথে কিন্তু উনি জড়িত। তো এটা দুঃখজনক আমার কাছে মনে হয় যে স্পেশালি যে লাস্ট চিঠিটা উনি পাঠিয়েছেন এটা অ্যাকচুয়ালি ইটস ভেরি স্যাড। এটা আমরা ওনার থেকে এক্সপেক্ট করি না। এটা উনি কার পারপাস ফুলফিল করছেন এই উত্তরটা উনিই দিতে পারবেন, বিকজ ওনার কোনো রাইটই নাই ওই জিনিসটাকে ওইরকম চিঠি পাঠানো প্লাস সাইন করা। আপনি যদি আগের সব চিঠিগুলো দেখেন আমাদের সিইওর সাইন করা, নিশ্চয়ই হয়তোবা সিইও এই জিনিসটা মনে করেছেন যে জিনিসটা ঠিক না, সঠিক না, এই কারণে উনি সাইন করেন না, এই কারণে যে প্রেসিডেন্ট এখন আছেন সে নিজ দায়িত্বে সাইন করে পাঠিয়ে দিয়েছেন। এটা আসলে এই উত্তরটা উনি দিতে পারবেন। এগেইন ইজ আ ভেরি রেসপেক্টফুল ম্যান, আমরা সবাই তাকে অনেক সম্মান করি। বাট কিছু কিছু কাজ বা কিছু কিছু কমেন্ট এটা একটা কোয়েশ্চেন অবশ্যই রেজ করছে। এখানে আরেকটা কথা আছে যেটা আমি বলতে চাই যে রিসেন্টলি আমি দেখেছি কোয়াপ থেকে 15টা ক্রিকেটারের নাম দেওয়া হয়েছে ক্যাটাগরি সি এর জন্য। ওখানে কোয়াপকে রিপ্লাই করা হয়েছিল বাই দ্য বিসিবি প্রেসিডেন্ট যে গঠনতন্ত্রতে এরকম কোনো কথা লেখা নেই, এটা 5 জন বিসিবি প্রেসিডেন্ট দিবেন, 10 জন ক্রিকেট বোর্ড ডিসাইড করবেন যে কোন 15 জন ক্রিকেটার কাউন্সিলর হবে। এখানে খুব সুন্দর করে উল্লেখ করছেন যে গঠনতন্ত্রের কথা। ওনার চিঠিতে গঠনতন্ত্রের এগেনস্টে যায় যখন চিঠি দিচ্ছেন যেটা আপনার জেলা বিভাগে যাচ্ছে, সো জিনিসটা তো এমন হয়ে যাচ্ছে যে যেটা আমার জন্য রাইট ওটার জন্য গঠনতন্ত্র ঠিক, যেটা আমার জন্য রং ওটার জন্য গঠনতন্ত্র রং। সো দ্যাট ইজ নট ফেয়ার। আমরা তো এইসব বিষয়ে আজকে কথা বলেছি। আমি শিওর এই লেটারটা যারা যারা এসেছেন অনেকের কাছে আছে বা অনেকের কাছে পেয়ে যাবেন। আমি এটাই বললাম যে এটা একটা প্রথমে যে কথাটা বলছি রিয়াসত ভাই, যেটা একটা ইন্ডিভিজুয়াল কারো ফোরাম না, কারো ইনস্টিটিউট না বিসিবি, ইট ইজ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। তো এখানে কেন কিছু মানুষকে ফেভার করার জন্য এইসব জিনিস করা হবে? সো ইট ইজ স্যাড অ্যান্ড অ্যালার্মিং অ্যাজ ওয়েল। সো আমি আশা করি যে জিনিসগুলা আজকের পর থেকে যদি এটা নিউট্রালাইজ হয়ে রাইট ওয়েতে যদি কাজ করা যায় তো আশা করবো যে একটা সুস্থ নির্বাচন হবে। নির্বাচন হয়ে যেই জিতুক, আমি জিতি হারি যাই হোক, আমার মনে হয় সবাই আমরা এটা মেনে নিব। বাট এভাবে করে যদি করতে হয় তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড আমার কাছে মনে হয় এই জিনিসটা প্রত্যেকটা মানুষের জানা উচিত, প্রত্যেকটা কাউন্সিলরের জানা উচিত যারা আমাদের জন্য ভোট করবেন যে এই ধরনের নোংরামি চলছে। সো এটা আমার মনে হয় ইমিডিয়েটলি স্টপ হওয়া উচিত। যখনই আমি ঘোষণাটা দিয়েছি যে আমি বিসিবি ইলেকশন করব, অনেকে জেলা বিভাগ থেকে যাদের সাথে যা যা জিনিস হচ্ছে দে রিচ আউট টু মি। এরকম না যে আমারই লোক আমারই প্যানেল, এরকম কিছু না। অনেকেই নিজের থেকে যোগাযোগ করে বলছেন যে ভাইয়া এভাবে হচ্ছে এভাবে হচ্ছে, এটা কি কিছু করা যায় নাকি। সো আই ওয়াজ অ্যাওয়্যার অফ দ্য হোল প্রসেস হোয়াট ওয়াজ হ্যাপেনিং। সো এই কারণে আমার আজকে এখানে কথা বলাটা একটু সহজ হয়েছে। প্লাস বাবু ভাই আছেন, আরো এক্সপিরিয়েন্স লোকজন আছেন, মাসুদ ভাই, ওনাদের থেকেও এই জিনিসটার ব্যাপারে আমি সবসময় আপডেটেড হতে থাকি। এখানে অনেক বিসিবি ডিরেক্টর আসেন নাই আজকে, বাট অনেকেই যেসব জিনিস এখন হচ্ছে এটার এগেনস্টে, অনেকেই বুলবুল ভাই যে চিঠিটা উনি সাইন করেছেন এটার এগেনস্টে। সো আমি শিওর কালকে বিসিবির লাস্ট বোর্ড মিটিং, এই লাস্ট বোর্ড মিটিং এর পর আপনারা অনেক বিসিবির কারেন্ট ডিরেক্টরদেরকে দেখবেন যারা এটার এগেনস্টেও কথা বলবেন। আছে এটা কিন্তু একটা প্ল্যানও হইতে পারে, আমি অস্বীকার করছি না, বিকজ ওই চিঠি দিয়ে কিন্তু যে কোনো মানুষই রিড করবেন। রিড করলে ইলেকশন পোস্টপন্ড হয়ে যাবে, ওনারা একটা অ্যাডহক কমিটি বানিয়ে নিতে পারেন, এভরি পসিবিলিটি। আমি এটাকে কোনোভাবেই জিনিসটা দেখতে চাচ্ছি না। আমার কাছে মনে হয় যে এই জিনিসটাও দেখা উচিত, বিকজ আপনার ক্যাটাগরি সির যদি কথা চিন্তা করেন, ক্যাটাগরি সিতে যদি আ পার্ট অফ গভর্নমেন্ট ইজ ফেভারিং ওয়ান ইন্ডিভিজুয়াল, হি ইজ সিকিউরিং 20 votes বিফোর দ্য ইলেকশন। 15টা প্লেয়ার নিজের ইচ্ছা নাম দিবেন, 5টা এনএসসির ভোট নিজের ইচ্ছায় দিয়ে দিতে পারবেন। 23টা ভোটের মধ্যে যদি 20টা আগের থেকে সিলেক্ট হয়ে যায় থাকে, তাহলে এখানে ইলেকশনটা কোন জায়গার থেকে হয়ে যাবে? আপনারা গঠনতন্ত্রতে লেখা আছে হয়তো পেয়ে যাবে, বাট ইন আ গুড একটা ভালো এক্সাম্পল দেওয়ার জন্য, যেহেতু কোয়াব একটা এখন ইলেক্টেড বডি, ওয়াই ডোন্ট ইউ অ্যালাউ দেম টু গিভ 15 names? যখনই আমি ঘোষণাটা দিয়েছি যে আমি বিসিবি ইলেকশন করব, অনেকে জেলা বিভাগ থেকে যাদের সাথে যা যা জিনিস হচ্ছে দে রিচ আউট টু মি। এরকম না যে আমারই লোক আমারই প্যানেল, এরকম কিছু না।
অনেকেই নিজের থেকে যোগাযোগ করে বলছেন যে ভাইয়া এভাবে হচ্ছে এটা কি কিছু করা যায় নাকি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।